বলে যায়, যেহেতু আমি শিক্ষকতা করি, আজকে সম্ভবত 5 দিন এদেশের নিরীহ পেশার যে সমস্ত লোকজন মানে শিক্ষক শ্রেণী, তারা 2 টাকার মাস্টার বলে আমার দেশের আমলারা যারা কোটি কোটি টাকা কলমের খোঁচা দিয়ে মেরে দেয়, যারা তাদের মূল বেতনের প্রায় 50% বাড়ি ভাড়া ভোগ করে থাকে, তারা মাত্র 20% ভাড়া শিক্ষকদের দিতে চান না। আমি বলবো এদেশের তরুণ কিশোর যুবাদের আন্দোলনে আপনারা ফ্যাসিস্ট হটিয়ে, আমরা হটিয়েছি কারণে আপনারা নতুন করে দায়িত্ব লাভ করেছেন। আপনারা যদি শিক্ষকদের যৌক্তিক সমস্ত দাবি পূরণ করে তাদের ক্লাসে ফেরত না পাঠাতে পারেন, জাতি আবার আপনাদেরকে গড়ে ফেরত পাঠাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? একটা জবানও খালি রাখবেন না, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হাফাত বিহিমুল মালাইকাতু, আমাদের এই শামিয়ানার চারপাশে রহমতের পরিবেষ্টন আছে আল্লাহর ফেরেশতাদের। ওয়াগশিয়াতহুমুর রাহমাতু, মাথার উপরে যে শামিয়ানা আছে এটা আল্লাহর রহমতের চাদর। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাতু, এসেছেন পেরেশানি নিয়ে, টেনশন নিয়ে, দুশ্চিন্তা নিয়ে। আর থাকবে না ভাই যতক্ষণ আল্লাহর জিকিরে থাকবেন, আল্লাহর হাবিবের দরুদ শরীফ পাঠে রত থাকবেন, আসমান থেকে অন্তরাত্মায় শান্তি নাজিল করে দিবে একজন, তিনি কে? ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছের কিছু ফেরেশতাদের নিয়ে আমরা যেমনি ভাবে এখানে সমাবেশ করছি, মেহফিলে মিলাদ সাজিয়েছি, মানিয়েছি, আল্লাহ আজকে তাদের বললেন ফেরেশতারা সমস্ত দায়িত্ব কর্তব্যে সারেন্ডার করে দিয়ে আসো, আমি তোমাদের নিয়ে একটা মাহফিল করতে চাই। আর সেটা হলো চন্দনাইশের বর্মার জমিনে। রাত এখন 10:30 বাজে, মানুষ প্রায় ঘুমের ঘুরে বিভোর। এমন সময় বাসা বাড়িতে না দেখে, বিছানায় না শুয়ে, টিভি স্ক্রিনের সামনে না বসে, মোবাইল স্ক্রিন স্ক্রল না করে করে, সোশ্যাল মিডিয়ায় অযথায় হেলায় অবহেলায় সময় না কাটিয়ে আমি মালিক আল্লাহর জিকিরে আছে, আমার হাবিবের দরুদ পাঠে আছে গো, ওই বড়মা হাই স্কুল ময়দানে বসা আল্লাহর বান্দাদের স্মরণ আমি তোমাদের ফেরেশতাদের সামনে করলাম। ক্যান ইউ ইমাজিন? আপনি চিন্তা করতে পারেন আজ বড়মা হাই স্কুল ময়দানে হিলফুল ফুজুল ইসলামী সংস্থার বাইরের আয়োজিত অনুষ্ঠানে এসে এত দামি হয়েছেন। আপনার মেসেজ, আপনার বার্তা, আপনার তারিফ, আপনার স্মরণ আরশে আজিমে হচ্ছে। মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, ফুল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই, ফুল জাগানো মদিনাত মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, ফুল জাগানো মদিনাত, ফুল জাগানো মদিনাত হইত নফারে তারাও যারা আসিল মদিনাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই, ফুল জাগানো সালাতুনে মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, ফুল জাগানো মদিনাত ইতারাত তো গম নলার ফানলার বে কোনো হন না নে হন হরিয়ান খেয়াল করিবেন। মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, ফুল জাগানো মদিনাত, ফুল জাগানো মদিনাত লাওয়ারিস গুনাহগারল হাসরের মাঠত, রহমতর সাদর যখন আর নবীর আথত। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।
লাওয়ারিষ্ণ গুনাহগারল হাসরর মাড়ুত রহমতর সাদর জহনার নবীরাত পড়ে যাইবু উম্মত ওয়ালা উম্মত ফেলাই খুল জাগানো মদিনাত এই তো চাই খুল জাগানো মদিনাত এই তো চাই সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার প্রিয় ভাইরা, আজকে চন্দনাইশের জমিন ধন্য, আজকে বড়মা হাই স্কুল ময়দান ধন্য, আজকে লোকালয় জমিনের সমস্ত অধিবাসীরা ধন্য। নয় নয়, এ জমিনের পশু পক্ষী গাছ পাতা পত্র পল্লব বৃক্ষ লতা, এ জমিন এ আকাশ খুদার খুদাই সমস্ত সৃষ্টি এ জমিনে যারা বিচরণ করে উড়ে বেড়ায়, যারা এই জমিনে আছে বসবাসরত অবস্থায় কিংবা এই জমিনের তলদেশে দাফন হয়ে যাওয়া অবস্থায়, সবাই সমানভাবে ধন্য হয়েছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আপনাদের বিশ্বাস হয় না? আজকে যখন এখানে মেহফিলে মিলাদ হচ্ছে, আমার হিলফুল ফুজুল ইসলামী সংস্থার ভাইদের মেহফিলে বোধ হয় গত বছর কিংবা এর আগের বছর আসবার সুযোগ হয়েছে। আর একটু কম পরিসরে মাহফিল হয়েছে। এবার কিন্তু বলেন না অনেক বড় হয়েছে। এবার কিন্তু আমি এরকম বড় হলে এগুলোকে বলি গ্রান্ড ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু মাহফিল। জোরে বলেন সুবহানাল্লাহ। For this reason I would like to thanks from bottom of my heart to Hilful Fuzul Islami সংস্থা। May Allah guide them by His guidance. We all say Amin. আর জোরে বলি আমিন। আমরা দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে হেদায়াতের রাস্তায় পথ নির্দেশ করেন, মৃত্যু তাকবার তৌফিক দেন। এরও চাইতে বড় পরিসরে চন্দনাইশবাসীকে মেহফিলে মিলাদ উপহার দেবার তৌফিক দান করেন। ফ্যান বন্ধ হয়ে গেছে কেন? পাখাটা দিচ্ছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ পাকা জামালে হুসনে ইউসুফ पर फकत आशिका जुलेखा थी, तुम्हारे रूए अनवर पर फिदा सारे दुनिया थी। सलातुन या कैसे आशिक रसूल से पूछा आपके महबूब कैसे है, तो वो फरमाते हैं साहिब ताजी वल मेराज वल बुराक वल आलम। आपके महबूब की आदत कैसे है, तो वो फरमाते हैं दाफिल बलाई वल वबाई वल कहती वल मरदी वल आलम। सुभानअल्लाह बोला जाए ना? तो जरा ये बताओ आपके महबूब के नाम कैसे है, तो वो आशिक फरमाते हैं इस्मुहु मक्तूबुन मरफूउन मशफूउन मनकूशुन फिल लौह वल कलम सय्यिदुल अरबी वल आजम। जरूर बोलन ना सुभानअल्लाह। आपके महबूब की जिस्म मुबारक अतहर कैसे है, तो वो फरमाते हैं जिस्मुहु मुक़द्दसुन मुअत्तरुन मुतहहरुन मुनव्वरुन फिल बैति वल हराम। आपके महबूब की आदत कैसे है, आपके महबूब की चेहरा कैसे है, तो वो फरमाते हैं शम्सुद दुहा बदरुद दुजा सदरुल औला नूरुल हुदा कहफिल वरा मिसबाहिल ज़ुलम। आपके महबूब क्या करते हैं जमील श्याम बोलन ना जमील श्याम शफीउल उमम साहिबुल जूद वल करम। सुभानअल्लाह पढ़ें। आपके महबूब को कौन हिफाजत करते हैं, वल्लाहु आसिमुहु। आपके महबूब की खिदमत कौन करते हैं, व जिब्रील खादिमुहु। आपके महबूब की सवारी पर सफर करते हैं, वल बुराक मरकबुहु। आपके महबूब कहाँ का सफर करते हैं, वल मेराज सफरुहु। तो जरा ये बताओ आपके महबूब की सफर का मकाम क्या है, तो वह फरमाते हैं सिदरतुल मुंतहा मकामुहु व क़ाबा क़ौसैनि मतलूबुहु अल मतलूब मक़सूदुहु अल मक़सूद मौजूद।
जरा ये बताओ आपके महबूब की शान क्या है। सय्यदुल मुरसलीन, खातमुन नबिय्यीन, शफीउल मुज़निबीन, अनीसुल गरीबीन, रहमतुल लिल आलमीन, राहतुल आशिकीन, मुरादुल मुश्ताकीन, शम्सुल आरिफीन, सिराजुस सालिकीन, मिसबाहुल मुक़र्रबीन। चित्कार दिए बोला जाबे कि या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह, या रसूल, लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह। जोर से बोलिए ना, लब्बैक या रसूल अल्लाह। बोल लब्बैक, 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 लब्बैक। ও ভাই, পৃথিবীর ক্যামেরা নয়, আসমানের মালিকের দেয়া ক্যামেরাও আছে। এগুলো হচ্ছে ইমামে মুবিন, এগুলো কিয়ামতের দিন এই রেকর্ড আবার ব্রডকাস্ট হবে, সেদিন আমরা দেখব। বড়মা হাই স্কুল ময়দানে বসে উচ্চকিত কণ্ঠে শরীরের সব শক্তি ব্যয় করে ইয়া রাসূলুল্লাহ স্লোগান আমরা দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এটা যদি সেদিন আল্লাহর হাবিবের সামনে, মাকামে মাহমুদের সামনে বিশাল আকারের এরকম আপনার পর্দায় দেখানো হয়, আমার নবী যদি দেখে এই আশিক আমাকে ভালোবেসে মোহাব্বত করে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছে, উম্মত আমার, জান্নাত আমার, তো উম্মতকে জান্নাত দিয়ে দাও। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, जिंदाबाद। तो जरा ये बताओ आपके महबूब गरीबों का कितना ख्याल करते हैं। আমরা তো সবাই গরিব, বিল গেটস তো কেউ এখানে নাই, আছে? কথা বলেন, এখানে কেউ কি বিল গেটস আছে নাকি? শিল্পপতি টুতি আছে, আরে বড় দোকানদার আছে, শপকিপার আছে, বড় ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডক্টর আছে, পয়সাওয়ালা, কিন্তু বিল গেটস নাই। এদিক দিয়ে আমরা সবাই গরিব। কথা বলেন ঠিক কিনা? আমরা না গরিব, আমাদের নবী কিন্তু। तो आशिक बोलছেন, जरा ये बताओ आपके महबूब गरीबों का कितना ख्याल करते हैं। तो वह आशिक फरमाते हैं, मुहिब्बिल फुक़राई वल गुरबाई वल मसाकिन। जो बोलन ना, आपके महबूब कहाँ का सरदार है? सय्यिदुस सकलैन, नबील हरमैन, इमामुल क़िबलतैन, वसीलतिना फिद दारैन। चित्कार दिए बोला जाबे कि या रसूल अल्लाह, आपके उसे क्या फायदा है? वसीलतिना फिद दारैन, साहिबे काबा कौसैन। जरा ये बताओ, दुनिया वाले, सारे दुनिया वाले आपके महबूब को बड़ा मोहब्बत करते हैं, इश्क देते हैं। जरा ये बताओ, अल्लाह भी उसे प्यार करता है? तो वह आशिक फरमाते हैं, महबूबी रब्बिल मशरिक़ैनि वल मग़रिबैन। जोर से बोलिए ना, या रसूल अल्लाह। तो जरा ये बताओ, उनकी वालिदे कैसे है? আমার নবীর তো 3 সন্তান, ছোটবেলায় আল্লাহ নিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? খাতুনে জান্নাতের বেটা হাসনাইনে কারিমাইন দুজনকে হুজুর বলছেন আমার সন্তান। জোরে বলেন না। হুজুর বলেছেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ফাতেমা খাতুনের শেকম থেকে যে দুজন জমিনে এসেছে, এরা আমার জান্নাতের ফুল, রাইহানি মিন দুনিয়াকুম, তোমাদের দুনিয়ায় আমার জান্নাতের ফুল। সুবহানাল্লাহ বলেন। এরা জান্নাতের জওয়ানদের সরদার, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তাদের মাকে বললেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। তো তিনি বলছেন, जरा ये बताओ उनकी वालिद कैसे है? तो आशिक बोलছেন, जद्दुल हसन वल हुसैन रदियल्लाहु ताला। आप उनको कैसा समझता है? तो आशिक फरमाते हैं, मौलाना व मौला सकलैन। सुभानअल्लाह बोलें, मौलाना व मौला सकलैन। जरा ये बताओ आपकी महबूब के नाम क्या है? तो वो फरमाते हैं, अबुल कासिम मोहम्मद। मोहम्मद সবাই চুমা দেন আর বলেন সাল্লাল্লাহু আলাইহি। আবুল কাসিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাআব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহর ইবনে মালিক ইবনে নজর ইবনে কিনানা ইবনে খুজাইমা ইবনে মুদরিক ইবনে ইলিয়াস ইবনে মুজার ইবনে নিজার ইবনে মাআদ ইবনে আদনান। চিৎকার দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? এটা হচ্ছে হুজুরের নসব নামা, আব্বা জানের দিক দিয়ে, খাজা আব্দুল্লাহর দিক দিয়ে, আম্মা জানের দিক দিয়েও আছে না নাই? আবুল কাসিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আমেনা
বিনতে ওয়াহাব ইবনে আব্দে মানাফ ইবনে জোহরা ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাআব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহর ইবনে মালিক ইবনে নজর ইবনে কিনানা ইবনে খুজাইমা ইবনে মুদরিকা ইবনে ইলিয়াস ইবনে মুজার ইবনে নিজার ইবনে মাআদ ইবনে আদনান। চিৎকার দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, لبيك يا رسول الله لبيك يا رسول الله لبيك يا رسول الله সাইন তো খান সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ওবাই নবীর মহব্বত অন্তরে আছে না নাই? আমরা কি এখানে ভালোবাসা নিয়ে আসি না ভালোবাসা রেখে আসছি? নিয়ে এসেছি, আরো নিয়ে যাব ইনশাআল্লাহ। চিল্লায়া বলতে হবে ইনশাআল্লাহ। সিনা যদি মদিনা মদিনা হয়ে যায়, ইয়ামেন কিংবা আরো দূর থেকে একজন সাহাবী এসেছে দরবারে রিসালত, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান অন্ধ হয়ে গিয়েছেন, আমার আব্বা জান বার্ধক্য উপনীত হয়েছেন, আর সুদূর সেই ইয়েমেনের জমিন থেকে আব্বা জান আপনি পর্যন্ত পৌঁছাতে পারছেন, এখন কি করব গো নবী? আপনাকে তো বাবা দেখতে চায় কিন্তু চোখ তো নাই, আপনাকে দেখতে বাবা তো আসতে চায় কিন্তু সে সক্ষমতা তো, কি করব? আল্লাহর হাবিব বললেন তোমার বাবাকে সপ্তাহ খানেক আমি নবীর উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এ দরুদ বেচতে বলো, পাঠাতে বলো। সুবহানাল্লাহ। তোমার বাবার আশা লাগবে না, শুধু তোমার বাবার সে জমিনে যে আমি আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন তোমার বাবাকে দিদার দিয়ে দিব। মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের, সবাইকে বলতে হবে মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী, দু জাহানের বাদশা নবী আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা, মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম, হৃদয় জুড়ে দেখতাম আমি, ও হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মুদের নবীর উসিলাতে, আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মুদের নবীর উসিলাতে, সাকারাতের বিছানাতে নবী সাকারাতের বিছানাতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ের নবী রে, আমার দয়াল নবী রে, মায়ের নবী রে, দু জাহানের দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মারহাবা বলেন মারহাবা, আর চিল্লায় বলতে হবে মারহাবা। পক্ষ থেকে পরমাবাসীর পক্ষ থেকে চন্দনাশবাসীর পক্ষ থেকে
যার জন্য আপনারা অধীর আগ্রহ নিয়ে এই রাত পর্যন্ত এখানে উপস্থিত আছেন। আরেকটা জানামাজ হাসান আনন্দ না আপনারা জানেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সাংগঠনিক সচিব দাওয়াত ইমানি বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া চেয়ারম্যান কয়েকটা হযরতুল আল্লামা জনাবে মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি মাদারুল্লাহ আলী। আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব প্যান্ডেলের মধ্যে খালি জায়গা যেগুলো আছে আপনারা সেগুলো পূরণ করুন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন খালি জায়গা পূরণ করুন। ঠিক আছে মারহাবা বলি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আরো এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সমাপনী অধিবেশনের উদ্বোধক এলুমিনিয়া আয়েশা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম রাহি ভাই। আমি শফিকুল ইসলাম রাহি ভাইকে ওনার আশা অলঙ্কৃত করার জন্য মাহফিল ইসলামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। আলোচনা শেষ আমি শেষ করব সবাই জবান খুলে চিৎকার করে বলা যাবে কি মারহাবা। মারহাবার আওয়াজ কি এত ছোট হয় না বড় হয়? তো হুজুর মঞ্চে তশরিফ ফরমা আমাদের তাহেরি ভাই যার আশার অপেক্ষায় ওদের আগ্রহে আপনারা প্রতীক্ষার প্রহর গুনলেন, মারহাবাটা কইলেন ছোট করে। বেচারা চট্টগ্রামের না কারণে চট্টগ্রামে ছোট করে মারহাবা কইলে মনে হয় যেন মারহাবা কইছেন। এখন কোনটা মারহাবা না মারহাবা? আরো চিৎকার করে বলতে হবে মারহাবা। আমরা বারাউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রামের জমিনে বিশেষ করে দক্ষিণ চট্টলায় আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম দিকপাল, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সারা বাংলাদেশে যার বিচরণ, ৬৪টি জেলায় ৫৬,০০০ বর্গ মাইলের দেশের প্রতি ইঞ্চি মাটিতে যার কদম পড়ে এবং পড়বে ইনশাআল্লাহ, সে পীর বীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি ভাই আমাদের মাঝে এসে উপস্থিত। আমরা খুশি না বেজার? চিল্লায় বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আর একবার চিৎকার করে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? মারহাবা বলেন। পানি পাওয়া গেলে তায়াম্মুম ভেঙে যায়। ভাইজান আসার আগ পর্যন্ত আমি চালাইছি, যেহেতু এসে পড়েছেন আমি আর খুব বেশি কথা বলবো না। তবে এটুকুন আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনাদের জানিয়ে রাখতে চাই, এই মেহফিল মিলাদ এটা শুধুমাত্র একটা অনুষ্ঠান মাত্র নয়। এই মাহফিলের মধ্য দিয়ে বদকার নেককার হয়ে যায়, গায়রে সুন্নি সুন্নিওয়ালা হয়ে যায়, জাহান্নামী জান্নাতি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বদনসিব খুশ নসিবওয়ালা হয়ে যায়, ছোট কপালওয়ালা বড় কপালওয়ালায় পরিণত হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, আন-নি'মাতুল কুবরা আলাল আলামি ফি মাউলিদি সাইয়্যিদি উলদি আদম কিতাবের ভিতরে আজ থেকে ৫০০ বছর আগের মক্কা শরীফের মুহাদ্দিস মুফতি ইবনে হাজার আল হাইতামি তিনি হাদিস নকল করছেন। আমার সাইয়্যিদুনা সিদ্দিক আল আকবর বলছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বড়মার হাই স্কুল ময়দানে এরকম মেহফিল মিলাদ, মাউলিদুন নবী, মিলাদুন নবী, গ্রান্ড জশ্নে ঈদ যারা মানায়, সিদ্দিক আকবর বলছেন আমি তাদেরকে জান্নাতে আমার বন্ধু বানায়া রাখবো। আল্লাহু আকবার। ওমরে ফারুক বলছেন, মানে আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহিয়া আল ইসলাম। তোমরা নবীর মৌলুদকে তাজিম করেছো। ও বড়মার
আবাল বৃদ্ধা বনিতা জওয়ান বুড়ো বাবারা ভাইরা, শুধু তা নয়, আজকের দিনে এই কোণের আয়োজন দিয়ে তোমরা যেন আল্লাহর দ্বীন আল ইসলামকে জিন্দা করে দিয়েছ। ওসমান গনি যুন্নুরাইন, দি থার্ড ক্যালিফ অফ ইসলাম, তিনি বলছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা গাযাওয়াতা বাদরিন ওয়া হুনাইনিন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? যারা নবীর মৌলুদে খরচ করে, মেধা দেয়, মনন দেয়, মেহনত করে, আজ দীর্ঘদিন ধরে বেশ কয়েক মাস যাবত আমার হিলফুল ফুজুল ইসলামী সংস্থার ভাইগুলো, এটা 10মতম, আর 1-2 বছর হলে ইনশাআল্লাহ কি পার করবে ভাই? ডজন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এই মাহফিল বারবার হোক, এই জমিন এই মাহফিলের মাধ্যমে বারবার আবাদ হোক, এটা চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মারহাবা মারহাবা। আমরা বদরে যেতে পারি নাই, আমরা উহুদে যেতে পারি নাই, খাইবারে যেতে পারি নাই, হুনাইনে যেতে পারি নাই, আমরা তাবুকে যেতে পারি নাই, খন্দকে যেতে পারি নাই, কিন্তু উসমান গনি যুন্নুরাইন বলছেন, বড় মারে জমিনে ও দক্ষিণ চট্টলার চন্দন আইশের ভাইরা, তোমরা যারা আমার নবীর মৌলুদ মানিয়েছো, মিলাদ মানিয়েছো, তোমরা যেন গাজওয়াত বদর, হুনাইনে আল্লাহর হাবিবের সাথে সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সাথে যে জিহাদে অবতীর্ণ হয়েছে, এই জিহাদের তামান্না আমাদের অন্তরাত্মায় আছে না নাই? আমরা হব ইনশাআল্লাহ। একটু আগে আমার এক ভাই বক্তব্য রেখেছেন, গাউসিয়া কমিটি বাংলাদেশের দায়িত্বশীল ভাইরা, আমরা আশ্বস্ত করতে চাই, হিলফুল ফুজুল ইসলামী সংস্থার ভাইরা, গাউসিয়া কমিটির ভাইরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে যে সমস্ত যুব, যে সমস্ত তরুণ সংগঠনগুলো কাজ করে, আগামীতে ইমাম মাহদী আসলে পরে ওরা হবে ইমাম মাহদীর সৈনিক। কথা বলেন ঠিক কিনা? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে দিও। আমিন কইবেন না? না বাড়ি যায় আমিন কইবেন? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে দিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব, খাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়। শহীদ করে দিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে দিও। পড়েন আমিন। আমিন আসতে হইছে, মনে হয় ভয় পেয়ে গেছে ভাইরা, এ জওয়ান ভাইরা ভয় পেয়ে গেছেন। যারা শহীদ হয় তারা মুর্দা না, তারা জিন্দা। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, মুর্দারা খায় না। আল্লাহ বলছেন শহীদদের জন্য আমি আল্লাহর তরফ থেকে স্পেশাল রিজিকের ব্যবস্থা হয়। তারা কবরে মরে পচে গলে লাশ হয়ে থাকে না, কবরে আমি আল্লাহর তরফ থেকে রিজিক বক্ষণ করে। আলোচনা শেষ। শেরে খুদা আলিউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। জোরে বলেন আল্লাহ, আর আস্তে বলেন সুবহানাল্লাহ। শেরে খুদা আলী মুরতাদা বলেন, যারা আল্লাহর নবীর মিলাদকে তাজিম করে, নবীর মাউলুদ মানায়, হিলফুল ফুজুল ইসলামী সংস্থার ব্যানারে দক্ষিণ চট্টলায় সবচেয়ে বড় মাহফিল উপহার দেয়, তারা যেন এমন আমাল, এমন ইবাদত, এমন দামি কাজ করেছে, দুনিয়া থেকে বিদায়ের আগে নিশ্চিত তারা ঈমান নিয়ে যেতে পারবে। আর যখন তারা যখন কবরে নবীর সাথে আসে না নাই, হাসরে নবী আসে না নাই, মিজানে ফুল সেরাতে আসে না নাই, কাউসারের পেয়ালা নিয়ে আল্লাহর নবী উম্মতে মুসলিমার জন্য অপেক্ষায় আছে না নাই। শেরে খুদা আলী বলেন, তারা বিনা হিসাবে আল্লাহর নবীর সুপারিশে জান্নাতে যাবে। প্রিয় চন্দনাইশবাসী, আবারও যদি কখনো সুযোগ হয়, কথা হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে, স্লোগান হবে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ।
লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। শেষ একটা কথা বলে যাই, যেহেতু আমি শিক্ষকতা করি, আজকে সম্ভবত 5 দিন এদেশের নিরীহ পেশার যে সমস্ত লোকজন, মানে শিক্ষক শ্রেণী, তারা 2 টাকার মাস্টার বলে আমার দেশের আমলারা, যারা কোটি কোটি টাকা কলমের খোঁচা দিয়ে মেরে দেয়, যারা তাদের মূল বেতনের প্রায় 50% বাড়ি ভাড়া ভোগ করে থাকে, তারা মাত্র 20% ভাড়া শিক্ষকদের দিতে চান না। আমি বলবো, এদেশের তরুণ কিশোর যুবাদের আন্দোলনে আপনারা ফ্যাসিস্ট হটিয়ে, আমরা হটিয়েছি কারণে আপনারা নতুন করে দায়িত্ব লাভ করেছেন। আপনারা যদি শিক্ষকদের যৌক্তিক সমস্ত দাবি পূরণ করে তাদের ক্লাসে ফেরত না পাঠাতে পারেন, জাতি আবার আপনাদেরকে গড়ে ফেরত পাঠাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এখানে অনেক শিক্ষক মহোদয় আছেন, আমি জানি স্কুলের এবং মাদ্রাসা, অনেকের সাথে আমার সাক্ষাৎ কথাও হয়েছে, বলেছেন হুজুর পারলে 2-1টা কথা এর উপরে বলবেন। বলে গেলাম, শিক্ষকদের পক্ষে আল্লাহ তাআলা তাদের দাবি পূরণে আমাদের ইন্টারিমকে সক্ষমতা দান করুন। যারা ডিস্টার্ব করে, কনস্পিরেসি করে, ষড়যন্ত্র করে তাদেরকে দাবি পূরণ থেকে দূরে রাখতে চায়, আল্লাহ তাদেরকে হালাক করে দিন। 56,000 বর্গ মাইলের জমিনকে আল্লাহ তাআলা রহমতে কামেলা দিয়ে পরিপূর্ণ বানিয়ে দিন। পড়ি আমিন। এ মাহফিল বারবার হোক। হিলফুল ফুজুল ইসলামী সংস্থার যে ক্যাবিনেট দায়িত্বশীল ভাইয়েরা আছেন, তাদেরকে ফ্রম বটম অফ মাই হার্ট, অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে বারবার এরকম বিশাল আয়োজন জাতিকে উপহার দেবার উদাত্ত আহ্বান এবং তাদের জন্য প্রাণ ভরে দোয়া রেখে ইখতিতাম